দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাদ, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন, শাহবাগে রয়েছেন, শাহবাগের এই মুহূর্তে মার্চ ফর গাজার কর্মসূচি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগ এরিয়াতে। যেমনটি দেখতে পাচ্ছেন, সোহরাওয়ার্দী উদ্যানের যে জনস্রোত সেটি কিন্তু এসে শাহবাগে মিশেছে। আমি যদি আশপাশটা একটু দেখাতে চাই, এ যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকার যে শাহবাগ এরিয়া সেটি। আজকে যেই মার্চ ফর গাজার যে ডাক দেওয়া হয়েছে, সেই ডাকে কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দলমত নির্বিশেষে, সেটিরই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানের জায়গা না পেয়ে অনেকেই কিন্তু এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের হাতে যে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সেগুলো কিন্তু তারা উড়াচ্ছেন এবং সেই সঙ্গে তারা যেটি বলছেন যে চলমান যে ইসরায়েলি আগ্রাসন গাজার বিরুদ্ধে, ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে, সেই আগ্রাসনের বিরুদ্ধে যে জনমত গঠন, সেই জনমত গঠনই তাদের উদ্দেশ্য এবং সেই সঙ্গে যেই মানবিক ভ্রাতৃত্ববোধ সেটি যাতে জাগ্রত হয়, সেই জন্যই তাদের এই গণজমায়েত বা গণসমাবেশ। আমি যদি একটু বলতে চাই যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কিন্তু এই মার্চ ফর গাজার ডাক দেয় এবং সেখানে কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মার্চ ফর গাজার ডাকে সাড়া দেয় এবং এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়। বিশেষ করে ইসলামিক স্কলার থেকে শুরু করে খ্যাতনামা আলেম ওলামা থেকে খেলোয়াড় সবাই কিন্তু এই মার্চ ফর গাজায় অংশগ্রহণের আহ্বান জানায় এবং সেটিরই প্রতিফলন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। শাহবাগ যে এরিয়াটি, সেখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। মানুষের যে চাপ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। লোকারণ্য বলা যায় পুরো শাহবাগ এরিয়া। যেমনটি দেখতে পাচ্ছেন, তারা স্লোগান দিতে দিতে, পতাকা উড়াতে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। অনেকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না পেয়ে এখানে এসে অবস্থান নিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কারো মাথায় ফিলিস্তিনের পতাকা, কারো গলায় ফিলিস্তিনের পতাকা। তারা যেভাবে পারছেন এই যে চলমান ইসরায়েলের যে বর্বরতা, ফিলিস্তিনিদের নির্মম ফিলিস্তিনিদের যে প্রতি যেই প্রতিহিংসা তাদের, সেটির বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে অস্ত্র দিয়ে সহায়তা করতে না পারলেও তাদের যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে তারা কিন্তু এখানে এসছেন এবং বিশ্ববাসীকে তারা জানাতে চান যে তারা গাজাবাসীর পাশে আছেন এবং গাজার পাশে সবসময় বাংলাদেশের মুসলিম যারা, তারা সবসময় তাদেরকে সমর্থন দিয়ে যাবেন। তো সেই লক্ষ্যেই কিন্তু তারা আজকে এখানে এসেছেন এবং তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। তো এই ছিল রাজধানীর শাহবাগ এরিয়া থেকে আমার কাছে সর্বশেষ। যেমনটি দেখতে পাচ্ছেন যে জনস্রোত কিন্তু বয়ে যাচ্ছে, যে শাহবাগ যে এরিয়াটি, পুরো শাহবাগ এরিয়া কিন্তু লোকারণ্য বলা যায় এবং ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদ। সাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম শাহবাগ থেকে মার্চ ফর গাজার কর্মসূচি নিয়ে। এবার আমরা চলে যাব রাজু ভাস্কর্যে। সেখানে আমাদের রয়েছেন আমাদের সহকর্মী সাফওয়ান আলিমুজ্জামান। সাফওয়ান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাফওয়ান, আপনি যেখানে রয়েছেন সেখানকার মার্চ ফর গাজার কর্মসূচি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মার্চ ফর গাজার আজকের যে কর্মসূচি, আসলে এক টুকরো ফিলিস্তিন আমরা বাংলাদেশের বুকে দেখতে পাচ্ছি। আসলে ঢাকার প্রত্যেকটি অলিগলি থেকে শুরু করে এই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যে এলাকাগুলো রয়েছে, আমরা সারা দিনই দেখতে পেয়েছি যে ফিলিস্তিনের পতাকা, প্লাকার্ডের পাশে বিভিন্ন ব্যানার নিয়ে তারা এসেছেন বিভিন্ন মানুষ। তো আমরা যদি আসলে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের জায়গাটি দেখাতে চাই, আমি এই মুহূর্তে রাজু ভাস্কর্যে রয়েছে এবং রাজু ভাস্কর্যের যে পুরো যে ভাস্কর্যটি রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন যে কানায় কানায় আসলে মানুষ উঠেছে এবং তারা ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। এছাড়া কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল একটি পতাকা মিছিল হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি জানানোর জন্য তারা রাস্তায় বসে এখানে মিছিল করেছে। এবং এছাড়া দেখতে পেয়েছি যে অনেক যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা কিন্তু এখানে যারা আজকে সংহতি জানানোর জন্য, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বিনামূল্যে খাবার পানি বিতরণ করেছে। এছাড়া প্রতিটি জায়গা থেকে এবং ঢাকার বাইরে থেকে এসেছেন তারা এই ফিলিস্তিনের প্রতি সহায়তা জানানোর জন্য। আসলে এই বিশ্ববাসীর যে একটি সমর্থন প্রয়োজন ফিলিস্তিনের মানুষদের প্রতি, সেটি কিন্তু আসলে চলছে এবং এই যে দখলদার বাহিনী ইসরায়েলের, তাদের বিরুদ্ধে আসলে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু করতে কিন্তু বাংলাদেশের মানুষ প্রস্তুত। এবং সবচেয়ে কঠিন একটি বিষয় যে বাংলাদেশের যত রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে একটি মঞ্চে নিয়ে আসে এবং আজকে কিন্তু সেটাই বাংলাদেশ দেখলো। আমরা কিন্তু 5 আগস্টের পর আজকে আরেকটি দিন দেখলাম যেখানে আসলে রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন মতামত ভেদ ভুলে গিয়ে তারা আজকে আবারও একই মঞ্চে কিন্তু এসে দাঁড়িয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা আবার একত্রে মিলিত হয়েছে ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়ে।
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এখানে এসেছেন, তো এখান থেকে কিভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চান? আমরা গোটা বিশ্বকে জানাতে চাই যে আমরা তো এখান থেকে ফিলিস্তিন গিয়ে আমরা হয়তো জিহাদ করতে পারবো, যুদ্ধ করতে পারবো না আমাদের মুসলমান ভাইদের জন্য, কিন্তু এখান থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই, গোটা বিশ্বকে জানাতে চাই যে আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান সকলে ধর্ম নির্বিশেষ একত্রিত হয়ে আমরা আওয়াজ তুলতে চাই। কারণ আকসা হলো আমাদের প্রাণের জায়গা, আমাদের আবেগের জায়গা। এই আবেগের জায়গায় যে আঘাত করবে, এবার যেই হয় না কেন, আমরা তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের মুসলমান দলমত নির্বিশেষে এক হয়ে আমরা তাদের সঙ্গে কি করব, আমরা তাদেরকে সমর্থন জানাবো ইনশাআল্লাহ। আসলে আল আকসার যে প্রশ্ন, আল আকসার যে বিজয়ের বিষয়, সেই প্রশ্নে কিন্তু সবাই এক হয়ে গিয়েছে এবং এই যে শিশুদেরকে নির্বিচারে বোমা বর্ষণ করে মারা হচ্ছে সেটা কিন্তু আর সেই বিশ্ববাসী মেনে নিতে পারছেন না। ফিলিস্তিনের পাশে যে মুসলিম দেশগুলো রয়েছে তারা মেনে নিতে পারলো, বাংলাদেশের মানুষ কিন্তু আর ঘরে বসে থাকতে পারেনি, তারা কিন্তু আজকে দলমত নির্বিশেষে মাঠে নেমে এসেছে এবং দেখতে পাচ্ছি আমরা অনেক যুবক বয়সী যারা রয়েছে তারাও কিন্তু এই সমর্থন জানাতে এসেছে ফিলিস্তিনের পক্ষে। যদি একজনের সাথে কথা বলতে চাই, তো আপনারা আসলে কিসের তাড়নায় আসলে আজকে আপনাদের এই আন্দোলন? জি, আমরা আসছি আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে। তো আমাদের আর সহ্য হচ্ছে না যে অবস্থা করে রাখছে ফিলিস্তিনকে ইসরায়েলরা, তো আমরা তাদেরকে যুদ্ধবিরোধী জানাচ্ছি, অভিমান জানাচ্ছি। আপনারা ফিলিস্তিনের জন্য আসলে আজকে যে এসেছেন এটা অভূতপূর্ণ, সবাই আসলে খুশি। আপনারা কি চান পরবর্তীতে? আমরা চাই আমাদের সরকার যেন ওই বাঙালি মুসলমানকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আমাদের তারা বলছেন যে তারা কিন্তু যদি ভবিষ্যতেও প্রয়োজন পড়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করার, সেই যুদ্ধ কিন্তু করতে তারা প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে, এমনটি বার্তা কিন্তু তারা আজকে এখান থেকে। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজু ভাস্কর্য থেকে আজকের মার্চ ফর গাজার কর্মসূচি সর্বশেষ খবরাখবর।